ভিডিও হতো এই 80 কত টাকা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুখপর্ণা দত্ত। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাচ্ছে। এখন মাসির বাড়ি, কারণ জানোই তো, বলছিলাম দুদিন আগে যে আজকে আমাদের বিয়ে আছে। তো আজকে হচ্ছে দিদির আইবুড়ো ভাত, রাতে মেহেন্দি আছে। তো কী কী করবো না করবো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আর এখন আমার হাতের অবস্থা দেখবে, এই দেখো কতগুলো ব্যাগ হয়েছে। তোমাকে তো বললাম যে এটাই করো। পা তুলে দাও, তুমি পা তুলে দাও। এবার বলি, আমাদের বেরোনোর টাইম কিন্তু ছিল 10টার সময়, কিন্তু মায়ের কিছু কাজ থাকার কারণে আমাদের বেরোতে প্রায় 12:30টার কাছাকাছি বেজে গেছিলো। আর আমরা যেহেতু টিফিন করিনি বাড়ি থেকে, সেজন্য রাস্তায় গাড়ি থামিয়ে ভাইকে আর কৌশিককে বললাম যে যাও গিয়ে কিছু নিয়ে এসো, আমার প্রচুর খিদে পেয়েছে। আর ভাইরা দেখো চপ খেতে খেতে আসছিল আর আমাদের জন্য পুরি ঘুগনি এনে দিল। হ্যাঁ, আমার তো খিদে পেয়েছে। তোমার থেকে আমার মুখ মোটা লাগছে কেন? তো হ্যাঁ হ্যাঁ, আমি কৌশিকের থেকে মোটা, আমি অনেক হেজে গেছি, কিন্তু আমার মুখটাই গোল গোল মোটা মোটা। বিয়ে বাড়ি থেকে আসবো, একবার খাওয়া কমিয়ে দেবো। এবার বিয়ে বাড়িতে যা খাবার খেয়ে নেবো, আবার আগের মতন খাওয়া কমে দেয়। কদিন খেলাম বলে খালি। আর এখন তো মাসির বাড়ি চলেই এসছি। আর এটা হচ্ছে আজকের কোণে, মানে ব্রাইড। এখন যেহেতু আইবুড়ো ভাত খেতে বসবে, তো সেজন্যই আমাকে বললো যে তুই একটু সাজিয়ে দে। হ্যাঁ, আমি একদমই আর্টিস্ট নই বা খুব একটা যে ভালো মেকআপ পারি তাও না, কিন্তু মোটামুটি কাজ চালানোর মতন করে দিই। তো সেজন্য বললো যে তুই একটু শাড়িটা পরিয়ে আর মেকআপ আর হেয়ার স্টাইলটা একটু করে দে। তো সেজন্য আমি এসে দিদিকে নিয়ে বসে গেছিলাম। দিদিকে আমি কিভাবে সাজিয়েছি সেটাও তোমরা কোনো একটা হয় লং ভিডিও বা শর্ট ভিডিওতে দেখতে পাবে। তো তার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর আইবুড়ো ভাতের থালাটাও অনেক সুন্দরভাবেই সাজিয়েছিল, আর দিদিকেও খুব সুন্দর লাগছিল দেখতে। আর অনেকগুলো বেশ আইটেমও ছিল, সেখান থেকে আমি যদিও ভাগ বসিয়েছিলাম। আর এখন হচ্ছে আশীর্বাদ করার পর্বতে এক এক করে সবাই আশীর্বাদ করেছিল। আর এটা হচ্ছে মেসোমশাই, আর এটা হচ্ছে মাসি, তারপরে তো আরও অনেক মাসিরা ছিল, আমার মাও ছিল, সেটা তো তোমরা দেখতেই পাবে। আর এখন হচ্ছে ছবি তোলার পর্ব। মিলে অনেক ছবি তোলার পর অবশেষে এবার খাওয়া দাওয়া, মানে মাহিমা খাইয়ে দিচ্ছে। আর এখন হচ্ছে সন্ধেবেলা, মানে মেহেন্দি। তো এখানে মা মাসিরা সবাই মিলে নাচ করছিল আর মামা গান করছিল। আর দিদিকে ভিডিও কল করে দেখাচ্ছিল যে দেখ তুই এলি না, আমরা কত এনজয় করছি। আর এটা হচ্ছে আমার লুক সন্ধেবেলার। তো বেশি সাজিনি, তার কারণ হচ্ছে যে আমার শরীরটা ভালো নেই একদমই, তো সেই কারণেই। যদি তুমি না থেকে যাবা না, তো আমি সেটা শিওর। তুমি একটু বেশি ভাও নিচ্ছ আমার কাছ থেকে। দেখো এরা কি করছে, ফ্রি ফায়ার খেলতে। সব বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি সবাই কিন্তু বিয়ে বাড়ির আনন্দটাকে উপভোগ করে, আর এরা কিন্তু ফ্রি ফায়ার খেলে সেই খেলাটার উপভোগ করছিল। সো যাই হোক, আমি কিন্তু বানাচ্ছিলাম রিলস উপরে বসে বসে। আর ভেবো না আমি কেন পাগলের মতন মাথা হিলাচ্ছিলাম, আসলে নিচ থেকে গানের আওয়াজ আসছিল, তো সেটার জন্য মাথা হিলাচ্ছিলাম। তারপর মেহেন্দি পরা চলছে, আর আমি ওপরে কয়েকটা রিলস করেই নিচে চলে এসেছিলাম। আর এখানেও গান বাজছিল, তো সেজন্য আমি মানে সাউন্ডটাকে অফ করে নিজের ভয়েস অ্যাড করে দিলাম, নাহলে তো বললাম আগেই যে কপিরাইট ক্লেম চলে আসবে।
চা বিক্রি করছে। আর ওটা কিন্তু ছিল আমার জামাই বলো দাদা বলো দুধার দিয়েই হচ্ছে। আর এখানে মানে ফ্যামিলির ফটোশুট চলছে, মানে মেয়ের মা বাবা। আর পাশে যতগুলো মহিলা দেখতে পাচ্ছ সবগুলো হচ্ছে কিন্তু আমার মাসি, তার মধ্যে একটা এখনো মিসিং আছে, মানে মারা হচ্ছে 7 বোন। আর এখানেও কিন্তু মাসিরা ফটোশুট করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটা অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে প্লিজ কেউ ভুলো না। সো বাই।